আগামী ২৪ ঘন্টার মধ্যে কিন্তু আবহাওয়াতে একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তনটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের কয়েকটা জেলাতেই সীমাবদ্ধ থাকবে না, থাকবে পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার বেশ কয়েকটি জেলাতে। তো সম্পূর্ণ খবর জানিয়ে দেব, তাই সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। তো আমরা যদি দেখি যে একটা নিম্নচাপের আসারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটা 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এই সময়টার দিকে কিন্তু নিম্নচাপ আসবে। এবং নিম্নচাপের পরিমাণটা যদি আমরা দেখে নিই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা একদম প্রায় 70 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকাতে। এবং 65 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া প্রায় প্রায় অনেক জায়গাগুলোতেই থাকবে। আমরা যদি 15 তারিখের দিকে তাকাই কি ঘটনা ঘটতে পারে, তাতে করে দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে ঝোড়ো হাওয়ার রয়েছে এবং যে ঝোড়ো হাওয়ার পরিমাণ 45 থেকে 50 কিলোমিটারের কাছাকাছি থাকবে। কলকাতা 2 চব্বিশ পরগনা এবং তার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ, তার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি বেশ কিছু এলাকা যেখানে ঝোড়ো হাওয়া বয়ে চলবে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, তার সঙ্গে রয়েছে গোটা চট্টগ্রাম ডিভিশন পুরো এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি ত্রিপুরার দিকে তাকাই, সেখানে কিন্তু দেখা যাবে যেটা প্রায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আবার আমরা যদি তাকাই ব্রাহ্মণবাড়িয়ার সাইডের বেশ কয়েকটা জায়গাতে, সেখানে দেখতে পাওয়া যাবে একদম 57 কিলোমিটার বেগে, 58 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে। প্রায় 60 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছেন, 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং গোটা সিলেট জুড়ে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল এই ঝোড়ো হাওয়ার যেটা কথা বললাম, সেটা 14 তারিখ থেকে শুরু করে একদম 15 তারিখ, 16 তারিখ এই সময়টার দিকে থাকবে সেরকম সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এবং এই সময়টাতে ঝোড়ো হাওয়া যেমন দেবে, তার সঙ্গে সঙ্গে অর্থাৎ নিম্নচাপ যেমন আসবে, নিম্নচাপের সঙ্গে সঙ্গে থাকবে বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। আমরা যদি একটু বৃষ্টিপাতের দিকে তাকাই, যে বৃষ্টিপাত কি হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্রবৃষ্টির দিকে যদি তাকাই, এই সময়টাতে আমরা দেখতে পাবো বেশ কিছু এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা 15 তারিখে তাকাই, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে গোটা সিলেট জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা একটু এগিয়ে যাই, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যেটা সিলেটের সঙ্গে সঙ্গে ময়মনসিংহের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ব্যাপক পরিমাণে সম্ভাবনা রয়েছে। তো এটার খবরটা পরে বলে দেবো, যদিও আবার চ্যানেলের সাথে থাকুন তাহলেই চলবে। তো আমরা যদি 16 তারিখের দিকে একটু এগিয়ে যাই, 17 তারিখের দিকে এগিয়ে যাই, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা এবং বাংলাদেশের বেশ কিছু এলাকাতে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 18 তারিখের দিকে যদি যাই, তখন দেখা যাচ্ছে তখনও বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা সহ বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত রয়েছে, 17 তারিখে রয়েছে, 18 তারিখেও রয়েছে। এবং আমরা যখন 18 তারিখে প্রবেশ করছি, আমরা তখন দেখছি যেটা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিকে। এবং বৃষ্টিপাতের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন, 43-44 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট এবং তার সঙ্গে মৌলভীবাজার এই সমস্ত এলাকার দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সাইডে সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু এই এলাকাগুলোতেই বেশি বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা 18 তারিখে আরও দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গেরও বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হবে সেরকমই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং 19 তারিখেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে বেশ কিছু এলাকাতে। তো আপাতত আমরা দেখে নেব যে আজকে আর যেটুকু সময় বাকি রয়েছে এবং কালকে কি অবস্থা যাবে, কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তো দেখুন, আমরা যদি ঠিক এই মুহূর্ত থেকে এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, তার আগে যদি একটু দেখে নিই যে বায়ু প্রবাহ কিরকম কি যাবে। তো দেখছি যেটা এই মুহূর্তে কিন্তু সেভাবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা নেই, তবে মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং তার সঙ্গে দু এক পশলা বৃষ্টিপাত হবে কয়েকটা জায়গাতে। তো সেই জায়গাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলে যাচ্ছি বৃষ্টিপাতের মোড়ে এবং সেখান থেকে দেখব যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো দেখা যাচ্ছে যেটা যে মোটামুটি একদম শুষ্ক শুকনো। তো আমরা একদম ডাইরেক্ট বৃষ্টির মোডে চলে যাই। বৃষ্টির মোডে গেলে আরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝা যাবে। দেখুন না, আমরা যদি তাকাই যে ঠিক আজকে কোথায় কোথায় টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা ছিটেফোঁটা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে, এখনো পর্যন্ত সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
কলকাতার দিকে সম্ভাবনা যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট এই সমস্ত এলাকার দিক থেকে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সাইডে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোলাঘাটের দিক থেকে একটু আধটু সম্ভাবনা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের সাইডে। তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি হলদিয়া সাইডে একটু আধটু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে পূর্ব মেদিনীপুরের সাইডে এবং পশ্চিম মেদিনীপুরের সাইডে, তার সঙ্গে সঙ্গে কলকাতার 2-1টা জায়গাতে হালকা 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা, এবং গোটা রবিবার দিনের দিকে তাকাই যে রবিবারের দিকে কোথাও কোনো রকম বৃষ্টিপাত হবে কিনা, তাতে করে আমরা হয়তো 2-1টা জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখতে পেলেও পেতে পারি। তো একটু এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে রাত্রের দিকে রয়েছি, রাত্রি 3টের দিকে ভোরের দিকে প্রবেশ করলাম। ভোরের দিকে দেখা যাচ্ছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে মেঘলা আকাশ থাকবে, সেটা কিন্তু পরিষ্কার। আমরা একটু পরে স্যাটেলাইট চিত্রটার দিকে তাকাবো কি সম্ভাবনা রয়েছে। দেখুন সকাল 9টা-10টার দিকে প্রবেশ করলাম, এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে, তবে মোটামুটি হবে 1টা-1:30টার দিক করে কিন্তু মেঘলা আকাশ থাকবে, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 2-1টা জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণ 0.8 মিলিমিটার মতন। এবং বৃষ্টিপাতের পরিমাণের এলাকাগুলো যদি আমরা তাকাই, পূর্ব মেদিনীপুরের 2-1টা জায়গার সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো, তার সঙ্গে রয়েছে কলকাতা এবং সাউথ 24 পরগনার 2-1টা জায়গাতে হালকা 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, সেখানেও ফিরোজপুরের দিক থেকে 2-1 পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে মারাত্মক বৃষ্টিপাত আপাতত এই সময়টাতে নেই, কিন্তু বৃষ্টিপাত হবে কয়েকটা দিন পরেতে, মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হওয়ারই সম্ভাবনা রয়েছে। তবে মেঘলা আকাশ কিন্তু থাকবে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি। আমরা 3টের দিক করে 4টের দিক করে পৌঁছে গেলাম। আমরা দেখছি যেটা যে 3টে-4টের দিক করেও কিন্তু একই রকম সম্ভাবনা দেখাচ্ছে, অর্থাৎ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে। রাত্রি 8টার সময় পৌঁছালাম, তখন দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সেভাবে আর সম্ভাবনা নেই। অর্থাৎ 2-1 পশলা বৃষ্টিপাত রয়েছে 2-1টা জায়গাতে, এর বাইরে কিন্তু খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। আমরা যদি একটু 9 তারিখে সোমবারের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু পরিস্থিতি প্রায় একই রকম। তবে 9 তারিখে আমরা কিন্তু একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং বিশেষ করে যে সময়টার দিকে বৃষ্টিপাত পাচ্ছি 9 তারিখে সকাল 11টার দিকে বেশ কিছু এলাকায়, বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা তাকাই রায়গঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 9 থেকে 10 মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার দিন। তার সঙ্গে সঙ্গে আমরা আরও বেশ কিছু এলাকার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি। কিষানগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিক থেকে যদি তাকাই, ঠাকুরগাঁওয়ের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেখানেও প্রায় 9 থেকে 10 মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির সাইডে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের সাইডে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, সেরকম সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এছাড়া কিন্তু আর কোথাও সেইভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। হালকা 2-1 পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের যেকোনো জায়গাতেই। আর দক্ষিণবঙ্গেও কিন্তু হালকা 2-1 পশলার সম্ভাবনা রয়েছে, তবে এটা হওয়ার পর্যায়ে নেই। ওভারঅল বলতে পারি যে সোমবার দিনে কিন্তু বৃষ্টিপাত আসছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে, সেরকমই কিন্তু সম্ভাবনা পাওয়া গেল। আমরা যদি একটু স্যাটেলাইট চিত্রটার দিকে একটু তাকাই যে স্যাটেলাইট চিত্রটা কি বলছে এই মুহূর্তে। স্যাটেলাইট চিত্র থেকে কি বোঝা যাচ্ছে যে মোটামুটিভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে, সেদিকে আমরা একটু তাকাবো। তো আমরা উপগ্রহ চিত্র অনুসারে যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সাইডে মেঘ রয়েছে, তবে মেঘের পরিমাণ তুলনামূলকভাবে কম। উত্তরবঙ্গে বেশি মেঘ রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে সেখানে কিন্তু মেঘ অনেক বেশি রয়েছে। আর গোটা বাংলাদেশ জুড়ে যদি যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, এরকমটাই কিন্তু থাকবে আপাতত। তবে কয়েকটা দিনের মধ্যেই কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া সব রকমই কিন্তু আসছে। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা অবশ্যই বাজিয়ে যাবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।